কালকে রাতে দিদিভাই ফোন করে বলল, তোর দাদাভাই চলে যাবেন, আমার কোনো কাজ করতে মন চাইছে না। আমি বললাম, কি আর করবে, ওনাকে তো যেতেই হবে। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন রাখলো। আসলে দাদাভাই বিএসএফে চাকরি করেন, 2 মাস ছুটি কাটিয়ে চলে যাচ্ছেন। দুপুরে মাংস খাওয়া হলো। আমি কয় টুকরো মাংস ফ্রিজে রেখেছিলাম পকোড়া বানাবো ভেবে। প্রথমে মাংসগুলো জল আর ভিনিগার দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর মাংসে আদা রসুনের পেস্ট, ধনেপাতা, কাঁচামরিচের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলা, বেসন, কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিলাম। কড়াইতে তেল গরম হওয়ার পর একটা একটা করে দিলাম। আস্তে আস্তে সবগুলো ভেজে নিলাম। আর সন্ধ্যার চায়ের সাথে সবাই মজা করে খেলো। তোমরাও এইভাবে বাড়িতে বানাও, সবাইকে খাওয়াও, নিজে খাও। সত্যি খুব বেশি টেস্টি হয়েছিল খেতে। এইভাবে চটপটা রেসিপি শিখতে আর নতুন নতুন ঘরোয়া রান্না শিখতে স্পেশালি তোমরা আমার পাশে দেখো। আমি এইভাবে রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আর তাড়াতাড়ি এই মাংসের পকোড়া তোমরা বাড়িতে বানিয়ে খাও।